হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আজকে সকালে চাটা দিয়ে স্টার্ট করলাম ব্লগটা। একদমই অল্প চা নিয়েছি, আজকে একদম খেতেও ভালো লাগছে না, কিছুই না। কারণ আজকে মা গেছে, এখন মায়ের আজকে অপারেশন আছে, চোখের অপারেশন, চোখের ছানি পড়েছে, তাই ছানির অপারেশন করতে গেছে। তো অনেকক্ষণ বেরিয়েছে মা, আমার চাটা খেতে একদম ইচ্ছা করছিল না, কারণ মা আর আমি একসাথে চা খাই, তো সেখানে আমার একা একা আজকে একদম চা খেতে ইচ্ছা করছে না, তাই আমি একটুখানি চা নিয়ে বসেছি যে এইটুকুই খাবো। আর প্রচণ্ড টেনশানে আছি, প্রচণ্ড টেনশান কাজ করছে যে কি হবে না হবে। এখন ফোন করলাম, আদির পাপা নিয়ে গেছে, তারপরে বাবা গেছে, ওরা গেছে। এখন আদি তো স্কুলে গেছে, ওকে তো স্কুলে না দিলে তো হবে না, ওকে স্কুলে দিয়ে এসে তখন ওরা গেছে। এবার ও আসবে, ওকে এসে আমাকে তারপর রেডি করতে হবে, আমাকে রাখতে হবে বলে আমি আর গেলাম না, ওরা গেছে। তো একদম ভালো লাগছে না, তো কি করব, তাও এই চা খাচ্ছি। খুবই টেনশানে আছি যাতে ভালো ভালো করে সব কিছু মায়ের অপারেশনটা যেন হয়ে যায়। এদিকে আদির সবজিটা বসিয়েছি আর এদিকে ভাত বসিয়েছি, এখন আদির রান্নাটা করছি। আমাদের রান্না মা করেই গেছে আজকে, কাল থেকে আর মা রান্না করতে পারবে না, তো এখন আমি আদিরটা করে নিচ্ছি। এই যে এখন আদির রান্নাটা করছি, এদিকে আদির সবজি বসেছে আর এখানে ওর আদির জন্য ভাত। ওর এখনও রান্না আলাদা হয়, ও তো ঝাল খাই না, তো ওর জন্য আমি আলাদা করেই রান্না করি। আমাদেরটা হয়ে গেছে, মা করে গেছে, আর এখন ওরটা হচ্ছে ভাত, আর এখানে ডিমের ঝোল হবে ওর। তো ও এখন স্কুল গেছে বলে আমি ঝটপট করে সব কাজ করে নিচ্ছি, কারণ আসলেই আমাকে ওকেই দেখতে হবে, কারণ মা তো আজকে থেকে ওকে আর দেখতেও পারবে না, আর মা রান্নাবান্নাও করতে পারবে না। ওই জন্য এখন কতক্ষণে মা আসে এখন দেখি। আদি এখন যাচ্ছে ওর পাপার সাথে, বেরু বেরু 4 চাকা নিয়ে যাচ্ছে ওরা এখন। আমি গাড়িটা বের করে আসি, তারপর তোমাকে ডাকছি। হ্যাঁ, কোথাও চাবি দাও। না, তোমাকে এখন যাবে না।